হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার 40। এর আগে আমি 39টি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নাও। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের ক্লাসটি। এছাড়াও আমি যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ তারা এই ক্লাসটিকে অবশ্যই দেখো। এছাড়া আমি বলবো 20টি প্রশ্ন আছে, তোমরা প্রত্যেকে নিজেরা উত্তরগুলো নিজেদের মিলিয়ে নাও। তোমাদের কটি সঠিক হচ্ছে এবং কটি ভুল হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশান কত দূর কমপ্লিট হয়েছে। তো আজকের ক্লাসটি আমরা শুরু করি। শুরু করার আগে আমি বলবো ক্লাসটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও। প্রথমে সিলেবাসটা দেখে নিই 20 নাম্বারের। যেহেতু জেনারেল অ্যাওয়ারনেস আছে আমি তাই জন্য কিন্তু তোমাদের প্রতিদিন 20টি করেই প্রশ্ন রাখছি, যাতে তোমাদের প্রতিদিন একটা করে অন্তত টেস্ট হয়ে যায় জিকে জিএসের উপর। আমি প্রত্যেকটা সিলেবাসের উপর ভিত্তি করে 20টি করে প্রশ্ন রাখছি, যাতে তোমাদের খুব সুবিধা হয়। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে, মেহরা-উল্লি লৌহ স্তম্ভ কোন শাসকের সময়ে নির্মিত? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নাকি অপশান ডি হর্ষবর্ধন? মেহরা-উল্লি লৌহ স্তম্ভ কোন শাসকের সময়ে নির্মিত? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে অলিম্পিক সেমিফাইনালে পৌঁছনো পুরুষ খেলোয়াড় কে? অপশান এ লক্ষ্য সেন, অপশান বি কিদাম্বি শ্রীকান্ত, অপশান সি সাত্বিক সাইরাজ, নাকি অপশান ডি HS প্রণয়? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে না লক্ষ্য সেন। পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, 2024 সালের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বিশ্বের কনিষ্ঠতম চ্যাম্পিয়ন কে হয়েছেন? অপশান এ ডি গুকেশ, অপশান বি ম্যাগনাস কার্লসেন, নাকি অপশান সি আর প্রজ্ঞানন্দ, নাকি অপশান ডি বিশ্বনাথ আনন্দ? সঠিক উত্তরটি হয়ে যাবে ডি গুকেশ। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, 2025 সালের কেন্দ্রীয় বাজেটে কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের ধরন ঋণের সীমা বাড়িয়ে কত করা হয়েছে? অপশান এ 3 লক্ষ টাকা, অপশান বি 4 লক্ষ টাকা, অপশান সি 5 লক্ষ টাকা, নাকি অপশান ডি 6 লক্ষ টাকা? 2025 সালের কেন্দ্রীয় বাজেটে কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের ধরন ঋণের সীমা বাড়িয়ে কত করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 5 লক্ষ টাকা। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, ভারতের জাতীয় মহিলা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1985 সালে, অপশান বি 1990 সালে, অপশান সি 1991 সালে, নাকি অপশান ডি 1992 সালে? ভারতের জাতীয় মহিলা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে 1992 সালে। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, রাষ্ট্রপতির অভিশংসন সংক্রান্ত অনুচ্ছেদ অপশান এ 61তম, অপশান বি 62তম, অপশান সি 69তম, নাকি অপশান ডি 72তম? সঠিক উত্তর এখানে হয়ে যাবে 61তম। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, ডিভি অ্যাক্ট এর অধীনে সুরক্ষা আদেশ কে জারি করেন? অপশান এ ম্যাজিস্ট্রেট, অপশান বি পুলিশ অফিসার,
অপশান বি জেলা শাসক নাকি অপশান ডি সুরক্ষা আধিকারিক? ডিভি অ্যাক্টের অধীনে সুরক্ষা আদেশ কে জারি করেন? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ম্যাজিস্ট্রেট। পরবর্তী প্রশ্ন ৮ নাম্বার, নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশান এ মিথেন, অপশান বি জলীয় বাষ্প, অপশান সি ওজোন নাকি অপশান ডি আর্গন? নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক হয়ে যাবে আর্গন। পরবর্তী প্রশ্ন ৯ নাম্বার, কর্মশ্রী প্রকল্প কবে আনুষ্ঠানিকভাবে চালু হয়? অপশান এ 2019 সালে, অপশান বি 2021 সালে, অপশান সি 2022 সালে নাকি অপশান ডি 2024 সালে? কর্মশ্রী প্রকল্প কবে আনুষ্ঠানিকভাবে চালু হয়? অর্থাৎ প্রকল্প থেকে আমি একটি ক্লাস করিয়েছি, ডিটেলস ক্লাস। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে আসবে। কোন প্রকল্প কোন সালে শুরু হয়েছে এবং সেই প্রকল্প শুরু হওয়ার মূল উদ্দেশ্যটা কী সেই সম্বন্ধে আমি কিন্তু ডিটেলসে ক্লাস করিয়েছি। তোমরা অবশ্যই ক্লাসটি দেখে আসবে, নইলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কর্মশ্রী প্রকল্প কবে আনুষ্ঠানিকভাবে চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 2024 সালে। 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের শিক্ষা বিষয়টি বর্তমানে কোন তালিকার অন্তর্ভুক্ত? অপশান এ কেন্দ্রীয় তালিকা, অপশান বি রাজ্য তালিকা, অপশান সি যুগ্ম তালিকা নাকি অপশান ডি কোনোটিই নয়? টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং একটি লাইক করবে। তো ভারতের সংবিধানের শিক্ষা বিষয়টি বর্তমানে কোন তালিকার অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে যুগ্ম তালিকা। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, সলিল চৌধুরী কে ছিলেন? অপশান এ চিত্রশিল্পী, অপশান বি সঙ্গীত পরিচালক ও গীতিকার, অপশান সি নাট্যকার নাকি অপশান ডি চলচ্চিত্র পরিচালক? সলিল চৌধুরী কে ছিলেন? সঠিক উত্তর এখানে হয়ে যাবে সঙ্গীত পরিচালক ও গীতিকার। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন রাজবংশ প্রথম নৌবাহিনী ব্যবহারের জন্য আধুনিক ইতিহাসে সুপরিচিত ছিলেন? অপশান এ পাণ্ড্য, অপশান বি চোল, অপশান সি চের নাকি অপশান ডি চালুক্য? দক্ষিণ ভারতের কোন রাজবংশ প্রথম নৌবাহিনী ব্যবহারের জন্য আধুনিক ইতিহাসে সুপরিচিত ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চোল। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, তেজস্ক্রিয়তা পরিমাপের একক কি? অপশান ই ক্যান্ডেলা, অপশান বি বেকারেল, অপশান সি ডেসিবেল নাকি অপশান ডি হটজ? তেজস্ক্রিয়তা পরিমাপের একক কি? সঠিক উত্তর হয়ে যাবে বেকারেল। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল? অপশান এ লর্ড কার্জন, অপশান বি লর্ড রিপন, অপশান সি লর্ড ডালহৌসি নাকি অপশান ডি লর্ড বেন্টিং? কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড রিপন। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, সংবিধানের কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলা হয়? অপশান এ 42তম, অপশান বি 44তম, অপশান সি 73তম, অপশান ডি এখানে দুটি 73তম হয়ে গেছে, তো এখানে তিনটি অপশানের মধ্যে কোনটি সঠিক হবে বলো? সংবিধানের কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংশোধনী।
পরবর্তী 16 নাম্বার, ভারতের প্রথম ব্যাংক কোনটি? অপশান এ ভারতীয় স্টেট ব্যাংক, অপশান বি ব্যাংক অফ কলকাতা, অপশান সি ব্যাংক অফ হিন্দুস্তান, নাকি অপশান ডি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের প্রথম ব্যাংক কোনটি? সঠিক উত্তর এখানে হয়ে যাবে ব্যাংক অফ হিন্দুস্তান। পরবর্তী 17 নাম্বার, ভারতের লিঙ্গ বৈষম্যকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করেছেন? অপশান এ রাষ্ট্রপতি ভবন, অপশান বি সুপ্রিম কোর্ট, অপশান সি লোকসভার সচিবালয়, অপশান ডি নীতি আয়োগ। ভারতের লিঙ্গ বৈষম্যকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করেছে কে? সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট। 18 নম্বর প্রশ্ন, ধর্মপাল কোন বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন? অপশান এ তক্ষশিলা, অপশান বি বিক্রমশিলা, অপশান সি মাদ্রি, নাকি অপশান ডি বলভি। ধর্মপাল কোন বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিক্রমশিলা। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় এবং যা কৃষি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ? অপশান এ হুগলি, অপশান বি পূর্ব বর্ধমান, অপশান সি বাঁকুড়া, নাকি অপশান ডি নদিয়া। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় এবং যা কৃষি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পূর্ব বর্ধমান। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার এবং আজকের শেষ প্রশ্ন, গুটি বসন্ত রোগের ভ্যাকসিন কে আবিষ্কার করেন? অপশান এ এডওয়ার্ড জেনার, অপশান বি লুই পাস্তুর, অপশান সি জগদীশচন্দ্র বসু, নাকি অপশান ডি আলেকজান্ডার ফ্লেমিং। গুটি বসন্ত রোগের ভ্যাকসিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে এডওয়ার্ড জেনার। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এছাড়াও আমি বলবো এই 20টি কোয়েশ্চেনের মধ্যে কার কেমন স্কোর হচ্ছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো আজকে এই পর্যন্ত, ভালোভাবে প্রিপারেশান নাও, ভালোভাবে পড়াশোনা করো, এটাই বলবো। তো আজকে এই পর্যন্ত, টাটা।